বাংলাদেশের রাজনীতির দীর্ঘ ইতিহাসে পুরানো দুই শক্তির আধিপত্য ছিল অটুট। ক্ষমতা ঘুরপাক খাচ্ছিল পরিবার এবং প্রথাগত দলগুলোর মধ্যে, আর সাধারণ মানুষ শুধুই প্রত্যাশার ভেতরে আটকে। কিন্তু সময় বদলায় এবং নতুন প্রজন্মের তরুণরা বলল, আমরা চাই নতুন নেতৃত্ব, নতুন আশা, নতুন বাংলাদেশ। তখনই জন্ম নিল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এই দলের মধ্যে আছে শক্তিশালী নেতা সার্জিস, অকুতোভয় হাসনাত আবদুল্লাহ এবং অনুপ্রেরণার প্রতীক ডক্টর তাসনিম জারা। আমাদের এই তালিকায় শীর্ষ আরও দুই নেতা আছে, এবং তাদের নেতৃত্ব সত্যিই কি এনসিপি এর ভবিষ্যৎ গড়ে তুলবে? এই রহস্যের উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি শেষ করতে হবে। আসুন আমরা দেখব সেই 5 নেতার গল্প, যারা সাহস, বুদ্ধি এবং অনুপ্রেরণার মাধ্যমে একটি নতুন রাজনৈতিক অধ্যায় লিখেছে। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। এখানে আমরা খুলে দেই বাংলাদেশের রাজনীতির লুকানো গল্প, যেখান থেকে উদ্ভাসিত হয় সাহস, অনুপ্রেরণা আর শক্তিশালী নেতৃত্ব। আজ আমরা জানব এনসিপি এর সেরা 5 নেতার গল্প, তাদের সংগ্রাম, তাদের স্বপ্ন এবং কিভাবে তারা তৈরি করেছে নতুন ইতিহাসের দৃষ্টান্ত। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডক্টর তাসনিম জারা। ডক্টর তাসনিম জারা নারীর জন্য রাজনীতির উজ্জ্বল প্রতীক। তিনি শুধু একজন নেতা নন, একজন শিক্ষক, ডাক্তার এবং মানবতার প্রতীক। ছাত্র জীবনে তিনি দেখেছিলেন নারীরা প্রায়ই রাজনৈতিক মঞ্চ থেকে বঞ্চিত। ডাক্তারি পেশা তাকে মানুষকে বাঁচাতে শিখিয়েছে, রাজনীতি তাকে মানুষকে ক্ষমতায় অংশীদার করতে শিখিয়েছে। তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে শুধু শক্তি নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা, মানুষের আশা বাস্তবায়ন করা। তার নেতৃত্বে সাহস পায় তরুণ প্রজন্ম। নতুন প্রজন্মের ভেতর জন্মাচ্ছে স্বপ্ন, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। ডক্টর জারার জীবনের ছোট গল্পগুলো, কিভাবে তিনি অন্ধকারে পড়া গ্রামের নারীদের জন্য স্কুল চালু করেছেন এবং কিভাবে তিনি চিকিৎসা ও রাজনীতি মিলিয়ে সমাজে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন, সবই দেখায় তার নেতৃত্বের অনন্যতা। আজও তার অনুসরণকারী যুবকরা তাকে দেখে অনুপ্রেরণা পাচ্ছে। তারা জানে পরিবর্তন সম্ভব। ডক্টর জারার চোখে নতুন প্রজন্মের স্বপ্ন আর হৃদয়ে দেশের অঙ্গীকার। হাসনাত আবদুল্লাহ। দক্ষিণের মাঠে দাঁড়িয়ে আছে হাসনাত আবদুল্লাহ। তার সাহসের গল্প যুগান্তকারী। ছাত্র আন্দোলনের সময় তিনি ছিলেন সেই অকুতোভয় নেতা, যার কণ্ঠস্বর অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস। পুলিশি বাধা, হুমকি, ভয় কোনো কিছুই তাকে থামাতে পারেনি। দক্ষিণাঞ্চলের মানুষ তাকে শুধুই নেতা ভাবে না, তারা তাকে তাদের অভিভাবক মনে করে। তার প্রতিটি পদক্ষেপ দেখায় রাজনীতি মানে যুদ্ধ, রাজনীতি মানে জনতার পাশে থাকা, রাজনীতি মানে ন্যায়ের পক্ষে লড়াই। হাসনাতের ছোট গল্পগুলো দেখায় কিভাবে তিনি গ্রামের মানুষের সমস্যা সমাধান করছেন, প্রয়োজনে রাতভর মিছিল করেছেন, আর কখনো ভয়কে কাছে ঘেঁষতে দেননি। তার দৃঢ় মনোভাব এনসিপি এর দক্ষিণাঞ্চলীয় শক্তিকে দৃঢ় করেছে, আর তার সাহস নতুন প্রজন্মকে জানাচ্ছে, দাঁড়িয়ে থাকুন, লড়ুন, পরিবর্তন সম্ভব। সার্জিস আলম। উত্তরাঞ্চলের মানুষ যখন নেতা খুঁজছিল, তখন সার্জিস আলম ছিলেন সেই প্রতিকৃতি। রাজনীতি শুধু শহরের মঞ্চে হয় না, গ্রামে, হাটে, মানুষের মাঝে জন্মায়। সার্জিস আলম সেই মাটির টানে গড়ে তুলেছেন জনসংযোগের শক্তি। গ্রামীণ মানুষের সঙ্গে বসে তাদের কণ্ঠে বিশ্বাস জাগিয়ে তিনি প্রমাণ করেছেন রাজনীতি কেবল শক্তি নয়, এটি মানুষের জন্য। তার সহজ সরল ভঙ্গি মানুষের সাথে ঘনিষ্ঠ করার সংযোগ করিয়েছে। এনসিপি এর উত্তরাঞ্চলীয় ভিত্তিকে করেছে অটল। সার্জিস আলমের ছোট গল্পগুলো, কিভাবে তিনি গ্রামের স্কুল পুনরায় চালু করেছেন, কিভাবে কৃষকের জন্য নতুন নীতি প্রবর্তন করেছেন, সবই দেখায় নেতৃত্বের মানবিকতা এবং দূরদর্শিতা। 2 নম্বরে আছে আক্তার হোসেন, এনসিপি এর মেম্বার সেক্রেটারি। তিনি সেই ব্যক্তি যিনি আবেগকে যুক্তিতে রূপ দিচ্ছেন। দলের নীতি, কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনার মূল স্থপতি তিনি। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং দক্ষ নেতৃত্ব এনসিপি এর শক্তি। আক্তার হোসেন বুঝেছেন রাজনীতি শুধু স্লোগান নয়, প্রয়োজন দৃঢ় কাঠামো, পরিকল্পনা এবং ন্যায়ের পথে অটল থাকা। তার পরিকল্পনা এবং সংস্থা গঠন এনসিপি এর জন্য দীর্ঘমেয়াদী শক্তি হিসেবে দাঁড়িয়েছে। তিনি দেখাচ্ছেন কিভাবে যুক্তি এবং বাস্তবিক কৌশল দিয়ে একটি নবীন দল জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারে। নাহিদ ইসলাম। ছাত্র আন্দোলনের আগুন থেকে উঠে তিনি আজ এনসিপি এর কনভেনার। তার কণ্ঠস্বর আন্দোলনের প্রতীক। তার সাহসের গল্প হাজারো যুবকের জন্য অনুপ্রেরণা। নাহিদ ইসলামের নেতৃত্ব শুধু রাজনীতি নয়, এটি প্রতিটি যুবকের স্বপ্নের প্রতিফলন। তার সাহস এবং সংকল্পই নির্ধারণ করবে এনসিপি এর ভবিষ্যৎ।
দলের লক্ষ্য এবং নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনা। কিভাবে তিনি প্রাথমিক আন্দোলন থেকে শুরু করে দেশের বৃহৎ রাজনীতিতে নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করেছেন, তার নেতৃত্ব নতুন ইতিহাসের সূচনা করেছে। ডক্টর তাসনিম জারার দীপ্তি, হাসনাত আবদুল্লাহর সাহস, সার্জিস আলমের মানুষের সঙ্গে সংযোগ, আক্তার হোসেনের যুক্তি এবং নাহিদ ইসলামের নেতৃত্ব, এই 5 জন একত্রে তৈরি করেছে এনসিপি এর ভিত্তি। তারা নবীন, তবে তাদের স্বপ্ন মহাকাব্যিক। তারা দেখাচ্ছে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা। প্রশ্ন হলো, তারা কি পুরানো রাজনৈতিক দেয়াল ভাঙতে পারবে? সময় সেই উত্তর দেবে, আর আমরা সবাই সেই ইতিহাসের সাক্ষী। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।